গণভোট নিয়ে কোনো শঙ্কা দেখি না। গণভোটের যে বিষয়টা সেটি নির্বাচনের দিন হবে এ বিষয়ে কোনো আমার কাছে সন্দেহ নাই। আগে যে করার চেষ্টা করা হচ্ছে ওইটা হালে পানি পাবে না। আমি গতকালকে প্রথম আলোর একটা রিপোর্টে এই ধরনের একটা আভাস পেয়েছি এবং এমনিতেও এই আভাসটাই পেয়েছি সরকারের যাদের সাথে কথাবার্তা হয়েছে। সুতরাং নির্বাচনের দিন গণভোট হবে এই বিষয়ে কোনো সন্দেহ নাই। জামায়াত ইসলাম পিআর ক্যাম্পেইনের মতো গণভোট ক্যাম্পেইনেও যে ব্যাকফুটে চলে যাবে এ বিষয়ে আমার সন্দেহ নাই অন্তত। কিন্তু শঙ্কা হচ্ছে গণভোটের কন্টেন্ট নিয়ে, অর্থাৎ ৪৮টি বিষয়ে সিদ্ধান্ত হেনাতে আসতে পারে না। এবং এই যে ৪৮টি বিষয়ে দেখুন, আমরা যদি এই প্রেক্ষাপট আপনাদের জানা থাকে তাহলে আপনারা বুঝবেন প্রায় ১২০০-র বেশি সংস্কার সুপারিশ আসে নানান জায়গা থেকে এবং এর অনেকগুলোই কিন্তু মেনে নিয়েছে, সবাই মেনে নিয়েছে, বিএনপি মেনে নিয়েছে। ওগুলার কার্যক্রম হয়তো কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও শুরু হয়নি। ১৬০ অথবা ১৬৬টি বিষয়ের উপরে যেগুলো দ্বিমত ছিল সেগুলো নিয়েই ঐক্যমত্যে আসার জন্য আলোচনা হয়েছে। এখন ঐক্যমত্যে যে আলোচনা হয়েছে সেখানে এমন এমন বিষয় আছে যে বিষয়গুলোতে আপনি একদম ওয়াইডভাবে বলতে পারতেছেন না এটা হ্যাঁ এটাই আমি করব ওইটাই আমি করব না। সেই সব জায়গাগুলোতে যে ডিসেন্ট দেওয়া হয়েছে, অর্থাৎ দ্বিমত রাখা হয়েছে, যেটা এটা নির্ভর করবে সিচুয়েশনের উপরে আমরা কেমনভাবে কি করব, সেই জায়গাগুলোতে এই ১৬০টার উপরে যে নোট অফ ডিসেন্টের সুযোগ নিয়েই এটাকে রেখেই যে জনগণের সামনে লক্ষ কোটি মানুষের সামনে সাইন করলো সরকার, কিন্তু যখন সুপারিশটা উপস্থাপন করলো সেগুলোকে বাদ দেওয়া হলো। তাই স্পষ্ট প্রতারণা, রাইট? আপনি এই প্রতারণার জবাব কিভাবে হবে সেটি একটি সমস্যা। গণভোট নির্বাচনের দিন যদি হয়, এই যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট আছে, নোট অফ ডিসেন্ট সহ পাশ হবে, এই ধরনের একটা বিষয় ছিল, ভাবনা ছিল। এখন সরকার মনে করছে, ঐক্যমত্য কমিশন, সরকার না, তারা এগুলোকে তুলে দিয়েছে। স্পষ্ট প্রচারণা। একটা সিম্পল উদাহরণ দেই। ওনারা বলছেন যে প্রাতিষ্ঠানিক সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ কি প্রক্রিয়ায় হবে এইটা নিয়ে ওনারা যেই সলিউশন দিয়েছেন এটাকেই মেনে নিতে হবে রাজনৈতিক দলগুলোর। একটা উদাহরণ দিই, জামায়াতে ইসলামী যারা এই বিষয়গুলো নোট অফ ডিসেন্টের বিরোধিতা করছে, এক ইসলামী ব্যাংকে কিভাবে নিয়োগ প্রক্রিয়া হবে এটা থেকে ওনারা ভিন্ন পক্ষকে ছেড়ে দিবেন এই সিদ্ধান্ত দিতে পারবেন না? এক ইসলামী ব্যাংক ওনারা ছাড়তে পারছেন না, আর বাংলাদেশের এত এত মানুষ, 18 কোটি 20 কোটি মানুষের ভাগ্য পরিচালনা করার জন্য যে বা যারা এই রাজনৈতিক দল পরিচালনা করবেন তাদেরকে আপনি হাত পা বেঁধে বলবেন যে সাঁতার কাটো, এবং গভর্নমেন্ট যদি ব্যর্থ হয় বলবে অজনপ্রিয় গভর্নমেন্ট, এটাকে ফেলে দাও। মানে বিষয়গুলো হচ্ছে যে আসলেই উভয় সংকট। এই জন্য আমি বলছি গণভোট সমস্যা না, গণভোটের কন্টেন্ট যেটা আছে এটা সমস্যা। এটা স্পষ্টই প্রতারণা এবং এর পেছনে আমি দায়ী করব যারা ঐক্যমত্য কমিশনে আছেন, মাসুদ ভাইরে যেমন স্যার, আমারও স্যার, আরেকজন আছেন উনিও আমাদের কাছের। আমার মনে হয়েছে যে এটি ওনাদের ব্যক্তিগত অভিলাষ অভিপ্রায়টাকে ওনারা ঐক্যমতের নামে জুড়ে দিয়েছেন, যেটা কমপ্লিটলি আনফেয়ার এবং এটার মধ্যে একটা জেদাজেদিও কাজ করেছে বলে আমার মনে হয়েছে আর কি। এবং এটা করা উচিত হয় না। এটা আমাদের সবকিছু ওয়েল ডকুমেন্টেড, টেলিভিশনে আলোচনা সমালোচনা যা হয়েছে, এখন এসে যদি আপনি একটা হুট করে একটা জিনিস জুড়ে দেন তাহলে তাতে প্রতারণা।